গোসাই হতে গেলে এইগুলো অর্জন করতে হবে বাবা, সাধু হতে গেলে এইগুলো অর্জন করতে হবে। যখন তোমার পূর্ণ অভ্যাস হয়ে যাবে তখন কি হবে? কর্তা। তাহলে আমাদের দলের কর্তাকে আমার হরিচাঁদ। এইবার হরিচাঁদ হতে হলে আমি বলি পরিষ্কার করে, সভ্য সভাস্থলে নিশান ডঙ্কা হাতে ধরে দেখো না, তারা কর্তা হয়, বায়ুকে কন্ট্রোল করে। তাই বলেছে ঊর্ধ্বরেতে গোপীর ভজন পাগল হলাম তাই শুনে। হ্যাঁ, এই যে লিঙ্গমূলের নিম্ন স্তরে আর একটু কইয়ে যাই, গুহ্যদ্বারের কিছু পরে লিঙ্গমূল থেকে, লিঙ্গচক্র থেকে 2 আঙ্গুল নিচে আর গুহ্যচক্র থেকে 2 আঙ্গুল উপরে যে জায়গাটা, ওইটা হচ্ছে কুলকুণ্ডলিনী, ওটা নিম্ন গতি থাকে। আমার অশ্বিনী বলেছে বাম দক্ষিণের অভিষম ক্ষিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুরে দম রেখেছে মন্দিরে, ও তার আগম নিগম জানলে পরে। মতুয়ারা দেখো না, হরি বল হরি বল হরি বল হরি বল, এই যে একদমই হরি বল হরি বল হরি বল হরি বল, জয় হরি বল জয় হরি বল জয়, একদমে দমকে কন্ট্রোল করছে। কেন? 21,620 বার 24 ঘন্টার ভিতরে ডান নাসিকা বাম নাসিকায়, ডান নাসিকায় ধরো বাম নাসিকায় আস্তে আস্তে ছাড়ো, বাম নাসিকায় ধরো ডান নাসিকায় আস্তে আস্তে ছাড়ো। আগম আর নিগম আমার তারককর্তার কলম, পালিবে গারস্থ ধর্ম লয়ে নিজ নারী, গৃহে বসে ন্যাসী বানপ্রস্থি ব্রহ্মচারী। এই যে ন্যাসী বানপ্রস্থি পূর্ণ, ও বাবা আমি করি বর্ণনা, যখন পূর্ণ হয়ে যাবে, যখন ধাক্কা দেবে সহস্রার উপরে যাবে, তখন আমার অশ্বিনীর কলম কি বলেছে? পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাস করে। যে জন অটল মানুষ প্রেমে বেহুশ, সেই করে রূপ দর্শন, পরিষ্কার সিদ্ধান্ত দিলাম অগো সদানন্দ, এরাই জ্যান্ত মতুয়া ভক্তগণ। এরপরেও যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, ও বাবা শুধু মালা নিলেই যে গোসাই তা তো না, জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তোমরা হরি কথাও কবা, 3-4 করে বিয়ে করবা, ওরে কপাল রে। হ্যাঁ, থাক, ওদিকে আর যাব না। নিজে আচরিয়া ধর্মজীবকে শিখাতে হয়। এবার বলেছেন আমার প্রেমিক অশ্বিনী, যদি যাবিও পার। ভক্তরা আমারে জম্মের দরাদরিছে, কয় বাবা ওই যদি যাবিও পার তোমার গান ক্যাসেটে শুনি, তা তুমি আজকে তোমারে সরাসরি পাইছি, তুমি একটু শোনাবা। আছে নাকি 2-4 জন? তারা আছে? যদি যাবিও পারের দলের লোক আছে? ওরে কপাল, বসে রইছে তারা, শুনতি বসে রইছে। আমা তোমরাও শুনিয়ে যাও। যদি যাবিও পার আসো তাড়াতাড়ি, করো শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি। তবে বাবা একজন জ্যান্ত মতুয়ার কাছে যেতে হয়, ওই গোড়ার দোষ থাকলে কিন্তু হবে না। আমার একটা গল্প মনে পড়িছে, কব? হ্যাঁ কব, সত্যি কব? ওরে কপাল রে, অমা তোমরা কি কব? ওরে গরজ রে মাইরি, সবাই বলতেছে কও। তা গোড়ার দোষের গল্প কব, তার অসুবিধা হবে না তো নাকি? ওরে কপাল রে। গোড়ার দোষ কেমন জানো বাবা? আমাদের ওই জায়গায় একজন মানুষ ছিল, তার নাম পুইটিয়ে ময়রা। কুইতে পায়খানা করতো না, মানে পায়খানা করলে আবার খাতি হবে জম্বের কিপটে, এমন কিপটের কিপটে। তা কোনোদিন জীবনে এইরম মোটা মানুষ মশাই একটা আন্ডার প্যান্ট কিনে পরে নাই। ওই ওই মশারি কোম্পানি যে গামছাগুলো কম দামের, ওই গামছা মানে পরলি পরে গায়ের সব কিছু দেখা যায়, ওই একটা গামছা কিনে কম দামে কিনে পরতো। তা উনি কৃষ্ণনগর থেকে বাড়ি যাচ্ছে, কন্ট্রাক্টর কয়, ও বুড়ো তুমি খাবার খাচ্ছ, টাকা দাও আগে। নাই বুড়ো মানুষ যারা খাবার খেতে খেতে নেমে যায়, তারা কয়, এই বারবার বাজে কথা বলিস কেন? আমি নেমে যাব? আমি নেমে যাব না। এই বারবার পয়সা চাইছে, আমি খেয়ে নি তারপরে দিচ্ছি। ওই আবার যেই চাইছে, উনি তো খাচ্ছে, আবার যেই চাইছে, রাগ হয়ে গেছে। কয়, এই এদিকে কন্ট্রাক্টরে বলছে, এই তোর মালিকের বাস কয়টা রে? এই পুঁটি মরার গল্প বলতেছি, তোর মালিকের বাস কয়টা? কয়, কেন আমার মালিকের বাস অনেক আছে, 10-12খান বাস। কয়, তোর মালিকরে শুদ্ধ স্থাবর অস্থাবর তোর শুদ্ধ সব কিনে নিয়ে চলে যাব, আমার কাছে বারবার পয়সা চাস? আমার নাম পুঁটি ময়রা জানিস? তৎকালীন বাজারে
12, 14, 15,000 টাকা হলে একটা বাস হয়ে যেত। ওই গাঠির থেকে মানে এইখানে গুজিয়ে রাখতো সবসময় টাকা, আন্ডার প্যান্ট পরতো না তো, ওই গুজিয়ে 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 উনি আন্ডার প্যান্ট ছাড়া প্যান্ট ওই গামছা বের দিত। বুড়ো বুড়ো মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটতো, তারপরে আন্ডার প্যান্ট ছাড়া যদি ওইরকম সেলি গামছা মশারি কোম্পানি গামছা পরে তা কেমন হয় আপনারা বুঝিয়ে দেখেন। বুড়ো হয়ে গেলি আর একটু নিচের দিক সাপ্লাই হয় না নাকি? থাক আমি কব না, আমার লজ্জা লাগতেছে, সব কথা কোয়া যায় না, আমার একটু কেমন কেমন যেন ঠেকে। তা উনি ওই এক টান দিয়ে লুঙ্গির এই গামছার খোট থেকে তৎকালীন বাজারে 5 লাখ টাকা বাইর করছে। কারে কয় পুইটিয়ে ময়রা। উনি কোনো দিন মশাই ঠাকুর সেবায় 5টা টাকা দিত না, জম্বের কিপটে। আর অনেকেই আছে আমাদের মধ্যে এইরকম, এই আসরেও 2-4 জন আছে নাকি তার ঠিক নাই, ওইরকম কিপটে। দেখবেন তারা নিজেরা ভালো মন্দ প্রত্যেক দিন খায়। আজকে দেখো তোমাকে ভালো করে একটু একটু সন্দেশ নিয়ে আইসো খাবো, কালকে একটু আপেল নিয়ে আইসো, একটু বেদানা একটু নিয়ে আইসো। প্রত্যেক দিন তরকারি, এক তরকারি প্রত্যেক দিন ভালো লাগে না, আজকে এক তরকারি খাওয়াইছো, কালকে একটু পনির নিয়ে আইসো, রে কপাল রে আমরা খাবো। টেস্ট করে মানে রুচি পরিবর্তন করে। আর ঠাকুরের বেলায় প্রত্যেক দিন কি দেয়? নকুল দানা ঠাইসে ঠাইসে দেয়, খাও জম্বের গেলা গেল। কি সত্যি কথা কিনা? প্রত্যেক দিন তুমি রুচি পরিবর্তন করতেছো কেন? ঠাকুরের বেলা আজকে একটু আপেল, কালকে একটু বেদানা, প্রত্যেক দিন যা রান্না হয় সপ্তাহে প্রত্যেক দিন দিতে পারলে ভালো, আর তা না পারলে অন্তত সপ্তাহে একটা দিন ওমা যা রান্না হবে বাটিতে বাটিতে সবার অগ্রে রেখে দিয়ে তোমরা হরিচন্দ্রায় নম বলে তাকে হাতে দিলে আমার ঠাকুর সন্তুষ্ট হয় না? তোমার যেমন সুগার হয় মিষ্টি খাতি পারো না, আর ঠাকুরের বেলায় শুধু নগুলতানার বাতাসা ঠাইসি ঠাইসি দিচ্ছ, তার সুগার হয় বোঝো না? ওরে কপাল রে। আবার ওই পিছন থেকে বলতেছে বৈষ্ণব এই বৈরাগীর দল করে কি, 1 টাকার বাতাসা কিনে প্রথমে কয় গৌরচন্দ্রে বন্দনা করে, তারপরে পঞ্চতত্ত্ব করে, তারপরে ভক্তদের করে, তারপরে 64 মহন্তের করে, মানে বাতাসায় 1 টাকার। ওরে কপাল রে। হ্যাঁ, রুচি পরিবর্তন করো, ঠাকুরকেও করো। দিতে দিতে 12টি বৎসর গত হয়ে গেলে বাবা তোমরা যখন ছেলে মেয়ের জন্য 1 কিলো আপেল নিয়ে যাবা, ওই আপেলের থেকে 2টো আপেল মন্দিরে রেখে সিংহাসন কিংবা মন্দির, বাবা আমি স্নান করে কেটে দিচ্ছি, আজকে আপেল কালকে বেদানা, ভালো হয় না? সত্য কথা কিনা? যদি তোমরা প্রত্যেক দিন কেউ নকুলদানা দাও, এই পুইটে ময়রার মতন দেবা না। দেখো পুইটে ময়না মুদি দোকানে যেয়ে কয়, ও দোকানদার, কয় কি হয়েছে? কই আমারে 8 আনা চিড়ে দাও। তখনকার বাজারে 8 আনার চিড়ে অনেকগুলো হতো, আউশ ধানের চিড়ে, আমন ধানের চিড়ে। কয় 8 আনা চিড়ে দাও। এবার দোকানদার চিন্তা করে দেবো কিসে ভরি, একটা ঠোঙা তো দরকার নাকি বাবা, কাগজের ঠোঙা। ওই ঠোঙা নিয়ে পরিষ্কার করছে, ডাব্য হাতা ধরে চিড়ে উঠবে প্রায়, অমনি রাগ হইয়ে চোখ বড় বড় হয়ে গেছে পুইটে ময়রার। কয় দোকানদার ব্যাপারটা কি, তুমি বোঝো না আমি পুইটে ময়রা? হ্যাঁ, তুমি ওই ওজন করতে যাচ্ছ? কয় কেন, কি হইছে? কয় তোমার হাতে কি হইছে মানে? কয় হাতে তো কাগজের ঠোঙ্গা। কয় ঠোঙ্গা আঠা দিয়ে পিসবট দিয়ে পিছনে ভুট করে দেয় না? ওই 18 ওজনে কাগজের ওজনে আমার চিড়ের ওজন কম হয়ে যাবে, বোঝো না? মানে কাগজে ওজন করতে দেবে না, কিপটে কারে কয়। এইবার খালি পাল্লায় ওজন করিছে, খালি পাল্লায় ওজন করিছে, পিছনে আবার খরিদ্দার এসে গেছে। কয় অবুড়ো তাড়াতাড়ি নাও। কয় আর কি নেবা? কয় 4 আনার গুড় দাও। 4 আনার গুড় আর চিড়ি এক জায়গায় ঠোঙ্গায় বড়ি দিতে পারতেছে না, খালি পাল্লায় ওজন করে। এইবার নেবে কিসে করে? ওনার তো আন্ডার সারা গামছা পরা, এমনি বুড়ো মানুষ, তারপরে মশারি কোম্পানি গামছা। এইবার ওই গামছার খোট টাইনিয়ে ধরছে। আপনারা আমি টাইনিয়ে উপরে উঠছি বলে আমার আবার পুইটে ময়রা পাইবেন না আপনারা। ওই খোট টানিয়ে ধরে চিড়ের টোপলা ভরিছে, ভরিয়ে 8 আনার চিড়ে তো অনেকগুলো হতো, এইরকম টোপলা যেই ছাড়িয়ে দিয়েছে, রাস্তায় আস্তে আস্তে হাঁটতেছে। আর টোপলা কিন্তু একটা নয়, একটা চিড়ের টোপলা, আর বুড়ো হয়ে গেলি আর একটা টোপলা হয় নাকি বাবা?
কব না, আপনারা বুঝে নেবেন, সব কথা কোয়া যায় না। ওই দুই টোপলায় গাই খাচ্ছে, ঠান ঠান করে কত্তায় চলতেছে, রাস্তায় চলতেছে। এমন সময় বাড়ি যাওয়ার আগে, আমি বলি আপনাদের পুরো ভাগে, বাড়ি যাওয়ার আগে একটা দিঘি আছে। চিন্তা করে 12টা তো বেজেই গেছে, আমার হাতে তো ঘড়ি নাই, তা দেখবো কি, 12টা বাজে গেছে। চিন্তা করতেছে শালা এই 12টার সময় যদি স্নান করে সিঁড়িটা খাই, তাহলে বাড়ি যাইয়ে বৌমাকে বলবো এই দুপুরের খাবারটা ঢাকি রাখো, ওই খাবারটা বিকেলবেলা খাবো, তাহলে রাতেরটা বাঁচে যাবে, আর খাওয়া লাগবে না, একটা খাবার বাঁচাবে। কেমন কিপটে! উনি চিন্তা করে শালা রাস্তায় কোনো লোক আছে কিনা, কেননা আমি তো গামছায় সিঁড়ি বোঝাই করে থুইছি, এটা সিঁড়ির গামছা, এটা তো ভিজানো যাবে না, সিঁড়ি ভিজে গেলি আর খাওয়া যাবে না, গুড় মিশে যাবে, খাওয়া যাবে না। তো ওনার ওই এক গামছা ছাড়া কিচ্ছু নাই, ওই দিঘিতে স্নান করে সিঁড়ি খাবে চিন্তা করতেছে। এদিক ওদিক রাস্তায় তাকাচ্ছে, শালা কেউ আসে নাকি, দেখে রাস্তায় কেউ নাই, জনমানব শূন্য। উনি করেছে কি জানেন, ওই গামছা, সিঁড়ির গামছা এক টান দিয়ে খুলছে। বুড়ো মানুষ তো ভোলানাথের মতন হয়ে গেছে। ভোলানাথ বোঝেন তো, দিগম্বর মানে গামছা খুলে ফেলছে, খুলে ফেলে আস্তে আস্তে জলে নামতিছে। এমন সময় ঈশ্বরের কাজ দম্বে করে, সেই বৎসর ওই দিঘিতে হাইব্রিড মাগুরের চাষ করেছিল। কায়দা লাগিয়েছে, হাইব্রিড প্রেমানন্দে হরি হরি বলো। ওরে কপাল রে, যে কয়টা হাত তুলিস ওই কয়টার কপালে ঘটিছে, সেই জন্যই হাত তুলিছে। কোন জায়গায় হাত তুলতে হয় তাও সরল প্রান্ত বাবা বোঝে না। এ সরল প্রাণ হলি ওই রমি হাত তোলে। এই হরিনামের ধ্বনি দেব তখন জম্বের তোলা তোলবা, উলুধ্বনি দেবা। এই হাইব্রিড প্রেমানন্দে দিলি ওই রম হয় না নাকি? ওরে কপাল রে, এইবার হাইব্রিড মাগুর তো বসে রইছে, আর উনি দুলতি দুলতি যাচ্ছে, আর ধরবি তো ধর, যেই জল ছোপ ছোপ হইছে আর খবাত করে ধরছে হাইব্রিড মাগুরে। আচ্ছা, উনি লাভ দিয়ে উঠছে, ভাই শালা কামড় খাইছি তো। এইবার উনি তো কামড় খাইয়ে স্নান করতেছে, কায়দা আরও আছে। এমন সময় ওই বাজারে একটা রোগা কুকুর, একেবারে কালো কুষ্টে বাদুর চোষা হয়ে গেছে, মানে দুই একটা কুকুর দেখেন না ছাল উঠে যায়, একেবারে এইরম এরম করতে করতে যায় লেস্টারে। ওই কুকুর আবার সিঁড়ি আর গুড় যদি কোনো জায়গায় থাকে প্রচণ্ড সেন্ট হয়। কুকুরের কিন্তু ঘ্রাণ শক্তি প্রবল। ওই সিঁড়ি আর গুড় আউশ ধানের সিঁড়ি যেই এক জায়গায় দেশে ভরিয়ে, ওরে কপাল রে, ওই সেন্ট কুকুরের নাসিকা রন্ধ্র থেকে মরমে ভেদ করিছে। কুকুর আবার আস্তে আস্তে আইসে ওই সিঁড়ির গামছা নিয়ে, উনি তো কামড় খাচ্ছে হাইব্রিড মাগুরের, তাও স্নান টান তারায় টারায় করতেছে। এর মধ্যে কুকুর আইসে আবার সিঁড়ির গামছা নিয়ে সিঁড়ি দৌড়চ্ছে। উনি স্নান করে উঠে দেখে মোর শীত শালা আমার গামছা গেল কোথায়। কিপটে মানুষ, সিঁড়ি হারাই গেছে, গামছা হারাই গেছে, মাথা ঠিক থাকে, ওনার যে কিছু পড়া নাই ওই দিকে আর লক্ষ্য নাই। অনেক দূর তাকাইয়ে দেখে কুকুরে মুখ দিয়ে টাঙিয়ে নিয়ে যাচ্ছে। কয় দাঁড়া শালার কুত্তো, তোরে আজকে মারবো, তারপরে চিড়ে খাবো, তারপরে বাড়ি যাব। ওনার যে কিছু পড়া নাই ওই দিকে লক্ষ্য নাই, ঘন্টা বাড়ছে আর দৌড়চ্ছে কর্তায়। এমন সময় যাইয়ে সামনে একজন আসতেছে, কয় তুম দেখা হয়? ও তাকাইয়ে দেখি, কয় নাহি হয়, তুম কাটিয়ে পড়ো, আমি দেখি দেখি নাই। প্রাইমারি স্কুলের সামনে যাইয়ে দাঁড়াইছে। প্রাইমারি স্কুলের শিক্ষককে বলছে, স্যার আমার কুত্তোয় গামছা নিয়ে গেছে, দেখিছো? কয় না, তোমার অবস্থা কি হয়েছে তুমি দেখিছো? কয় আমার কি হয়েছে, কুত্তোয় গামছা নিয়ে গেছে, সেই জন্য আমি দৌড়চ্ছি। কয় তোমার গামছা খুলে ধুই আইছো। উনি তাকাইয়ে দেখে মরছি তো, কি করা যায়। ওই বাচ্চাদের দেখবেন আগে এই সিলেট ছিল, মাঝখানে পাথর আর চারিপাশে ফ্রেম লাগানো ছিল না বাবা, আগে ছিল, এখন আর ওই সিলেটগুলো দেখা যায় না। ওই প্রাইমারি স্কুলে ওই সিলেটটা ধরিয়ে এই জায়গায় ঠাইসে ধরছে কর্তায়। সামনে তো আটকাক, পিছনে যাওয়াই হোক, ওই সিলেট ধরিয়ে কুকুরের পিছন ধরে দৌড়চ্ছে। আর সিলেট মোটা মানুষ তো, দুই পাশে ফ্রেম কষিয়ে ধরছে, আর সিলেট ওই পাও নাড়াচ্ছে তো, আপ ডাউন আপ
ডাউন আপ ডাউন করতে করতে যাচ্ছে, আর সিলেটটা খ্যাস 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 করতে করতে ওই সিলেট বাচ্চার হাত থেকে পড়িয়ে গেছিল। পড়ে যাই মাঝখানে একটু চির ফাটা ছিল, আর ওই যে আপ ডাউন করতে করতে ওই গসায় গসায় কখন যেন পাথরের ছাতা পড়িয়ে গেছে মাঝখান থেকে। উনি ওই ফ্রেম ধরে রয়েছে আর মাঝখানে ঘন্টা নাচতেছে। একজন আসতেছে, কয় তুমি দেখায়, কয় ভাই জীবনে বহু মাল দেখেছি কিন্তু এরকম ফ্রেম লাগানো তো দেখি নাই। জয় রাধে, এটা কবি গান বাবা। মানে ভালো কথার সঙ্গে একটু চাটনি না দিলে কবি গান টেস্ট হয় না। এইবার আপনারা থাকুন ধৈর্য ধরে। এই যে ফ্রেম কোথায়, লিঙ্গম চক্র থেকে 2 আঙ্গুল নিচে আর গুজ্জ চক্র থেকে 2 আঙ্গুল উপরে যে কুলকুণ্ডলী চতুষ্কোণা একটি ঘর, বাবা সেখানে ইরা পিঙ্গলা সুষমা বিরাজ করছেন। ওই অশ্বিনীর আগম নিগম তত্ত্ব যেটা সুখলনা বসত করে নবরত্নের ঘরে। কবি গানের গল্প, এতে যুক্তি নয় অল্প। হ্যাঁ, ওই কুলকুণ্ডলীকে জাগ্রত করতে হলে যেতে হবে সূক্ষ্ম ভজনের ঘরে। তাই মতুয়া যারা নিশান ডঙ্কা সোটা হাতে নিয়েছে, সেই সুদর্শনকে ভেঙে নিশান ডঙ্কা তৈরি হয়েছে। মহাপ্রভুর কান পর্যন্ত 4.5 হাত কর্ণজ পরিমণ্ডল, ওটাকে 3 খণ্ডে খণ্ডিত করেছে। সেই হাতের সন ছোটা, বাবা কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য সররিপু বহির্ভূত, তারা অন্তর্মুখী হয়ে যায় একমাত্র ওই ছোটা স্পর্শ করে যদি নিশান সম্মুখে উড়ায়। সেই সুদর্শনকে ভেঙে এগুলো তৈরি করেছে। আমি সংক্ষেপে বললাম, রাত্র অনেক হয়ে গেছে, একটা একটা করে ব্যাখ্যা করতে গেলে অনেক রাত হয়ে যাবে সত্য সভাস্থলে। তাই নিশান ডঙ্কা, নিশানটা সামনে স্বরূপের প্রতীক, বাধা বিঘ্ন দূরীভূত হয়ে যায়। আর মতুয়া যারা নিশান ডঙ্কা হাতে নিয়ে উদ্দণ্ডে কীর্তন করে, তারা সমন দমন হয়ে যায়। এটা আমি চোখে দেখেছি বাবা, আপনারাও দেখতে পাবেন এই যে সভ্য সভায়। তাই ভক্তদের বাসনা যদি যাবিও পার, ও যদি যাবিও পার, ওরে কর শ্রী গুরু কান্ডারি হরি নামের তরি, পাগল রে ছুটে আসো হরি বলে তরি হলো রে। একবার হরি চাঁদ গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। যাবি ও পারে করো শ্রী গুরু কান্ডারি হরি নামে তরি, হরি বলে তরি হলো রে। ও যদি যাবি ও এত সময় যে কথাগুলো বলেছি, অমন জুতের হালি ওরে কাটা ধরি এক নিরিখে, পাগল রে পাগল রে ধর পারি মনামা। হরে হরি বলো হরি বলো। এক নিরিখে ধরো পারি, ভয় নাই বাবা, তোমরা এগিয়ে চলো।
ওরে মনে রে জুতের হালি কাটা ধরি আমি বহু আসরে গান গাই, কিন্তু আজকের যে কমিটির কাছে এসেছি আমার মনে হচ্ছে এটা সত্যিই নবরাকান্দি। এই কমিটির ভক্ত যারা একজনও সামান্য নয়, তারা সকলের নাম তো আমি জানি না। তার মধ্যে আমার এক বাবা এই যে আসরে বসে আছেন, সেই ভক্তের মধ্যে একজন। আমার শঙ্কর বাবা বসে আছে আসরে, আরো কমিটির অনেক ভক্ত বাবা আছে, সকলের নাম আমি জানি না। এরা সেই পূর্ণচন্দ্রকে ধারণ করেছে বাবা। আর এখানে কৃষ্ণ ভক্ত হরিভক্ত সবাই হয়েছে যুক্ত। দেখো বাবা, তোমাদের করে যাই মানা, সেই কৃষ্ণ আমার হরিচাঁদ ঠাকুর, সেই হরিচাঁদ ঠাকুর আমার কৃষ্ণচন্দ্র। কেউ আলাদা করে তোমরা ভজন পথ থেকে সরে যেও না, তোমরা শাস্ত্র গ্রন্থ দেখো, শাস্ত্র দেখো, তাহলে তোমাদের যে গুরু গোসাইরা নাম ধরে গুরু গোসাই, তাদের তোমাদের শিক্ষা দেয় কুস্বপ্ন, তাদের কথা তোমরা শোনো না, শাস্ত্র দেখে। গুরুচাঁদ ঠাকুর বলেছে প্রয়োজন হলে করো ভিক্ষা, ছেলে মেয়েকে দাও শিক্ষা। তোমাদের তো এখন শিক্ষার আলো আছে পেটে, তোমরা শাস্ত্র গ্রন্থ দেখে এগুলো শিক্ষা করো। আজকে দেখে যাও মতুয়ারা কি পারে। আমি এই যে সাতপাড়ায় কবিগান গাইতে এসেছিলাম বাবা, সাতপাড়া চৈতিপাড়ার ঘটনা। এক ভদ্রলোক ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি ছিল, তার মহাব্যাধি ক্যান্সার। ডাক্তার বাবু করে মানা, বাবুরে তোর বাবার বাঁচবে না। ছেলেটা নয়ন জল ছেড়ে দিয়েছে যে আমি মতুয়ার আদর্শ শিখেছি, যে মতুয়া হতে গেলে প্রথম কাজই হচ্ছে প্রতি ঘরে ঘরে বাবা মার চরণে পুজো দেওয়া। আজকে সেই পিতৃ দেবতাকে হারাতে বসেছি। ডাক্তারবাবু কোনো প্রকারে বাঁচানো যায় না, বলছেন আরে খোকন তোর বাবা বাঁচবে না। আমাদের যুক্তি শেষ, আমাদের আর যুক্তি নাই জানা, আমরা বিশেষ জ্ঞানী ডাক্তার। তবে শোন, তুই যেভাবে কান্না করছিস, তবে ধর্ম যদি কেউ ধরে তাহলে বাঁচাতে পারে। কোন সাধু মহাজন তোর বাবাকে যদি স্পর্শ করে সে বাঁচাতে পারে। তা সেই দিন এইরকম স্টেজের উপরে গান হচ্ছে বাবা, ছেলেটা বাবাকে অ্যাম্বুলেন্স করে বাড়িতে নিয়ে আসছে, নিয়ে এসে কবি গানের আসরে এই গানটাই হচ্ছিল যদি যাবি ওপার। ছেলেটা শুনতে পায় যেখানে অশ্বিনী ঘোষার গান হয় সেখানে গুরুচাঁদ বিরাজ করে, গান শুনতে আসে। তাই বাবা আজকেও এই আসরে অশ্বিনীর গান হচ্ছে, আমার প্রেমিক অশ্বিনী। এখানে আমার দ্বাদশ পাগল আছে, এখানে আমার হরি গুরুচাঁদ আছে, এখানে আমার মা শান্তি দেবী আছে। আমি সেই দিন প্রমাণ পেয়েছিলাম, ছেলেটা বাবাকে স্কন্ধে করে এনে মতুয়ার চরণ নখরে যখন ছেলেটি বাবাকে ফেলে দিয়ে মতুয়ার চরণ ধুলি নিয়ে নিয়ে বাবার গায়ে দিচ্ছে, অজ্ঞান হয়ে যাওয়া মানুষ সজ্ঞান হয়ে হরিনাম করতে আরম্ভ করে দিয়েছে। আজ 3 মাস আগের ঘটনা, 2 মাস আগের ঘটনা। আমি গান গাইতে গেছিলাম, মামনি এসে বলছে বাবু আপনি তো আমার বাড়িতে গেলেন না, আপনার ছেলে এখনো বেঁচে আছে। হরিভক্তের এই 2 মাস আগের ঘটনাও বললাম। গান গাইতে গিয়ে দেখা হয়েছিল। আমি গান গাইতে গেছিলাম পাঁচপোতায়। বাবা আজকেও আপনারা দেখতে পাবেন, যদি আমার পাগলকে ভেবে কেউ যদি এই নবরাকান্দির ধুলি মাখতে পারে, আজকের কবি গানের আসর থেকে আপনাদের মহাব্যাধি থাকলেও
আজকে একবার যদি এই হরিভক্তের চরণ ধুলি কেউ মাখতে পারে, কবি গানের আসর থেকে মহাব্যাধি মুক্ত করে সে গৃহে ফিরে যাবে। একবার জয় হরি বল, গৌর হরি বলে ওর একান্তের ধুলি মাখো গায়। মনে নেই জুতের হালি ওরে কাটা ধরি ওরে এক নিরিখে, ও পাগল রে পাগল রে ধরো পারি মানামা। একবার শান্তি হরিচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, জয় হরি বল, জয় হরি বল, জয় তারো, জয় তারো, জয় তারো। ভক্তের বাঞ্ছা পূর্ণ করো দয়াল। এই কমিটির ভক্তরা যেন ভালো থাকে। হরি বলো, হরি বলো, ওরে তবে অনা আসে উঠবে পারি অনুরাগের দারো মারি, দারো মারি ওরে অনুরাগের দারো মারি। হরি নামে এর সারি গাও। একবার জয় হরি বল, জয় হরি বল, একবার ভক্তের ধুলি মাখো। জয় পাগল, জয় পাগল, জয় পাগল। যত পারো কুড়াইয়ে রাখো, কুড়াই রাখো রে বাবা, বেলা চলে যায়। ও যদি প্রেম ভাই উঠবে, উঠবে মনের গুণে। একবার ভক্তি বাদা ও পাগল রে, এ পাগল রে ওরে দাও রে কেনে বায়ু উঠবে, উঠবে নামের গুণে। একবার ভক্তি বাদা ওঠো মা, ওঠো, একবার এই ওড়াকান্দির ধুলি মাখো মা। তোমরা কোনো মত পথ নিয়ে গন্ডগোল করো না। যেই কৃষ্ণ ভক্ত সেই হরি ভক্ত, সেই কৃষ্ণ চাঁদই হরিচাঁদ, আলাদা করো না। একবারে জয় হরি বল, গৌর হরি বলে তোমরা সবাই দলে দলে অনেক গুণে। হরি বলো, একবার উলুধ্বনি, একবার হরিধ্বনি, জয় পাগল। তোলো সাধন মস্তুল সাজানে, তোলো সাধন মস্তুল। আরে
হরি বল, ভালো থাকো বাবা। হরি বলে তোরি হলো রে ও যদি যাবি ও মন প্রাণ সুখে দাও রে বাবা, যে কয়টা দিন আছো মন প্রাণ সুখে দাও। মন রে অহে কি সুখে, সুখে দিয়ে মাত্রা করো রে মা। পাগল রে পাগল রে ভব যাত্রা আরে হরি বলো, হরি বলো। তুমি কোথায় পাগল? তুমি একবার দেখা দাও পাগল। হরি বলো, হরি বলো। ও পাগল, পাগল। ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আজকে আমার মামনি আসরে আসছে, আমার সঙ্গে বহুদিন আমার সঙ্গে সঙ্গত করেছে সেই বিকাশ, আমার বিকাশ বাবার স্ত্রী সহধর্মিনী আসরে এসেছে। সে একটা কথা বলছে, আমার স্বামী যেন ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারে। আজকে বহুদিন আমার দলে ঢোল বাজাতো, আপনাদের চরণে আমি ভিক্ষা চাই, আমার বিকাশ বাবা যে দেশে গেছে সে যেন তার আরাধ্য দেবতার চরণে পৌঁছে যেতে পারে। একবারে জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। বাবা তোমরা ধৈর্য ধরো বাবা। মনের এই অহেকি সুখে, সুখে দিয়ে মাত্রা করো রে মা। ওরে ভবযাত্রা মনা করো এই সাধু, এই সাধু সঙ্গে শুভযাত্রা করো এই সাধু সঙ্গে শুভ করো এই সাধু, সাধু সঙ্গে শুভযাত্রা বাবা পাবি রে আনন্দ বাজার। জলের বাড়ি লাগবে না, মনের এই সকালে, সকাল বেলায় ধরো পারি এই যে সাধু মহাজন পাগল রে পাগল রে ওরে বহর ধরে মা মনা মনা মনে আরে
তবে অনায়াসে উঠবে পারি না সে উঠবে পানি এই জলে এর বাড়ি লাগবে না আর যদি যাবি ও শ্রী গুরু কান্ডারি হরি নামে তুরি হরি বলে তোরি খোলনে যাবি ও কোসাই গুরু সাদকে হরি ওরে করণে একবার মহানন্দে পাগল রে যাও রে বে মানা ভালো থাকো মা বাবা মাকে ভক্তি করো করণে আহারে। আমার মহানন্দী জয় হরি বল জয় হরি বল যাও রে বে মোরা ওরে এবারে অশ্বী তুই কি সুখ পেয়ে এবার অশ্বী ওরে ভুলে এ রলি ভাবে এবার যাবি ও ও পাগলা রে ও বাবা ভবের বাজার ভেঙে গেলে তোমার চলে যেতে হবে আমার অশ্বিনীর কথা বাবা যেও না তুমি ভুলে এই যে আগম নিগম সাধ